সময় জানো তো একদম রান্না করতে ইচ্ছা করে না, তখন মাঝে মধ্যে এই কিমা রাইসটা বাড়িতে বানাই, খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব ভালো হয়। দেখো আমি কিভাবে বানালাম, দেখে নাও তোমরা। চালটাকে ভালো করে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, নুন, ঘি আর গোটা গরম মশলা দিয়ে। ভাতটা দেখো প্রায় হয়ে এসেছে। আমি চালটা একটু শক্ত শক্ত করে নামিয়ে নেব। আর কি কি আমি নিয়েছি দেখো, ছোট ছোট করে ক্যাপসিকাম কেটেছি, টমেটো, আর ওদিকে পেঁয়াজটাও বেশি করে নিয়ে নিয়েছি, আর নেট মাংস নিয়েছি, এটাকে আমি কিমা করব। এই যে দেখো নেট মাংসগুলোকে আমি ভালো করে দিয়ে পুরো আমি পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো তেলটা ভালো গরম হয়ে গেলে আমি সাদা জিরে শুকনো লঙ্কাটাকে ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিয়েছি, আর যেই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম একটু বেশি করে পেঁয়াজ দিয়ে সাথে নুন দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা বাদামি বাদামি করে ভাজতে ভাজতে আদা রসুনের পেস্টটাও আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো গুলোও দিয়ে দিয়েছি। টমেটো গুলো কষাতে কষাতে আমি দেখো সব মশলাগুলো দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ওদিকে একটু চিকেন মশলা। ভালো করে দিয়ে আমি কষিয়ে নেওয়ার পরে অল্প জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে নিতে আমি ওদিকে চিকেনে পুরো কিমাটা দিয়ে দিয়েছি। ওটাকে ভালো করে দিয়ে আমি দেখো মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ওই যে কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, ধনেপাতা দিয়েছি। তোমরা এখানে গাজর চাইলেও দিতে পারো, গাজর ছিল না তাই। এইগুলো দিয়ে আমি আবার 4টের মতো পাকা লঙ্কাও দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। আর সাথে অল্প করে বিরিয়ানি মশলা আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকেও ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর আমি ওই মোটামুটি কিমাটা হয়ে গেছে। তারপরে অন্য কড়াইয়ের মধ্যে আমি বেশি করে ঘি দিয়ে ভাতটা আগে দিয়ে দেবো, বেশি করে দিয়ে দেওয়ার পরে ওপর দিয়ে আমি কিছুটা কিমা দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুটা আমি ভাত ওপর দিয়ে দেবো, দিয়ে তারপরে সুন্দর করে আমি দেখো সাজিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কিছুটা বিরিয়ানি মশলা এক্সট্রা ছিল ওইটাকে ওপর দিয়ে বেশি না 5 মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে দমে রেখেছি, মানে অলরেডি তো রান্নাটা হয়েই রয়েছে। দমে দেওয়ার পরে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপরে পরিবেশন করেছি শসা, পেঁয়াজ। এবার যদি বাড়িতে টক দই থাকে তোমরা টক দই সাথে নিতে পারো, কিন্তু আমার আর প্রয়োজন হয়নি। কিন্তু রান্নাটা এত তাড়াতাড়ি হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে?